আমরা হাদিকে কোনো রাজনৈতিক দল সাধারণ লোক আমরা হাদিকে চিনতে পারিনি এবং মূল্যায়িত করতে পারলাম না। এর জন্য হাদি আমরা তোমার কাছে সবাই ক্ষমা প্রার্থী। হাদি হচ্ছে একজন দেশপ্রেমিক, শুধু বললে ভুল হবে, সে দেশপ্রেমিক একজন ফিলোসোফার। হাদি বাংলাদেশের একটা সম্পদ নয়। হাদি সারা পৃথিবীর মুক্তকামী মজলুম তাদের একজন আইডল হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে আশা করি 2, 4, 5 বছর হোক আর 10 বছর পর হোক এই হাদি জীবনীকে পড়ানো হবে। হাদি আজ শহীদ হয়ে গিয়েছেন। হাদি আমাদের লোকান্তরে, কিন্তু লক্ষ হাদি ঘরে ঘরে। এখন প্রশ্ন হচ্ছে হাদিকে খুন করলো কে এবং কারা করলো এবং কার নির্দেশে করলো? হাদিকে খুন করেছে হাসিনার হুকুমে এবং কোন সংগঠনটি করেছে? যখন জঙ্গিবাদের যে আওয়ামী লীগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুল কামাল খান, সে কিন্তু 9 মাস আগে একটা ভারতে বসে একটা স্টেটমেন্ট দিয়েছিল। আমরা কিন্তু কেউ তক্কাই করলাম না, সরকারও করলো না, কোনো রাজনৈতিক দলও কিন্তু আমরা করলাম না। সে একটা মুজিব গেরিলা নামে জঙ্গি একটা গেরিলা সে তৈরি করেছে। আমরা টিভিতে কি দেখতে পেলাম, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজন কথিত আর্মি তাদেরকে সেই গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। সেই গেরিলারাই আমাদের হাদিকে হত্যা করেছে। এবং এখন থেকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক দল সঞ্চার না হয়, তাহলে এই জঙ্গিরা সবাইকে হত্যা করবে, সব দলের স্টেক হোল্ডারদেরকে। কারণ বাংলাদেশে জামাত ইসলাম এবং বিএনপি যারা স্টেক হোল্ডার, এনসিপি, সবাইকেই হত্যা করার জন্য তার একটা পরিকল্পনার ছকে গেছে। এই কারণে আমরা জনগণ সকল রাজনৈতিক দল এবং দেশের প্রশাসন মিলে সেই জঙ্গি সংগঠনের শিকড় ছিঁড়ে ফেলতে হবে। আজ হাদি জন্য আমরা যে মহব্বতে যে আমরা আসছি, যে ইনসাফের কারণে আমরা আসছি, আমরা কিন্তু সবাই অন্তর দিয়ে লালন করছি এবং কর্মের মাধ্যমে দেশপ্রেমিক হিসেবে আমাদেরকে ধারণ করতে হবে। আমার বক্তব্য আমি শেষ করছি হাদির সেই বিখ্যাত সে স্লোগানের মাধ্যমে, ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, হোসাইনিয়া জিন্দাবাদ, এজিদিয়াত মুর্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই যে এখানে যে ওসমান হাদি আগে থেকেই বলেছেন তাকে হত্যা করতে পারে, আর তিনি সোশ্যাল মিডিয়াও জানিয়েছেন, সেক্ষেত্রে আমরা তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে কোন ধরনের তথ্য? অ্যাকচুয়ালি কি আমাদের যে সরকার, যে প্রধান উপদেষ্টা, সে শান্তিতে একজন নোবেল বিজয়ী, তার ব্যক্তিত্বকে রক্ষা করার জন্য সে কোনো হার্ডলাইনে যায়নি। আর সে যেতে চেয়েছিল, কিন্তু বিএনপির কারণে সেটা যেতে পারেনি। কারণ তারা একটা নির্বাচনের আওয়ামী লীগের ভোট কিছু যে আছে 8%, সবাই বলে 30%। যদি হাসিনার পক্ষে যদি 5ই আগস্ট 10% লোকই থাকতো, তাহলে হাসিনা একটা হয়ে তাকে ভারত পালাতে হতো না। এই হাদির যে নিরাপত্তার যে প্রধান উপদেষ্টা যে দিবে, যে তাকে তাকে সহযোগিতা করে নিয়ে আমাদের জনকাঙ্ক্ষিত আমাদের প্রিয় দল বিএনপি, তাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি যে 17 বছর কেন হাসিনাকে তাড়ানো যায়নি। কারণ বিএনপির কর্মীরা সবাই জুলাইয়ের পক্ষে, কিন্তু যারা বড় বড় নেতা সবাই হাসিনার বেতনভুক্ত কর্মচারী ছিল। কারণ জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা কিছুদিন আগে যখন হাসিনার বিচার রায় কার্যকর হলো, সেদিকে আমরা একটা নিউজ পেলাম যে বিএনপির শীর্ষস্থায়ী নেতা নেত্রীরা হাসিনার বেতনভুক্ত কর্মচারী ছিল। তাই আগামী 25 তারিখে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া আসছে, তার কাছে আমার একটা আকুল আবেদন, আপনি নির্বাচনের পাশাপাশি আপনার দলের ভেতরে যারা প্রকাশ্য মুজিবাদ, তাদেরকে আপনি অপসারণ করুন এবং আইনে তাদের বিচার করুন।
এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে যে অনেকে- ভাই আপনার দৃষ্টিকোণ থেকে বিএনপির অনেক- বিএনপির ভেতরে মুজিবাদ কারা? তা মুজিবাদকে আমরা দেখতে পাই নাই। যখন ছাত্র জনতা সেই জঙ্গি মুজিবের মূর্তিকে যখন পেশাব করে এবং ভেঙে ফেলে, তখন বাংলাদেশের কোনো মানুষ কোনো দলের বুকে ব্যথা ওঠে না। আমাদের ফখরুল সাহেবের বুকে ব্যথা করে। আপনাকে বুঝতে পারছেন না? আমি একজন সাধারণ লোক, আমি একজন দেশপ্রেমিক হতে পারি নাই, কিন্তু দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছি। একটা বিষয়, বিএনপির অনেক নেতা বলছে হাদির লাশ নিয়ে যেন রাজনীতি না করা হয়, নির্বাচন বানচাল করা না হয়। এটা আপনি এইটা কেন বলেন? বিষয়টা হচ্ছে কি, হাতির যে বিষয়টা আর বিএনপির যে বক্তব্যটা, তারা এখন কিছুই দেখতেছে না, যেটা 17 বছরে করতে পারেনি। একটা জিনিস মনে রাখবেন, যারা অনেক ক্ষুধার্ত থাকে তারা খাবার দেখলে মন থাকে না, সেই খাবারটা আমার ছেলে খাবে নাকি মেয়ে খাবে। কারণ তারা যে ক্ষমতার যে লুটে মানে যে ক্ষমতার যে উপভোগটা, সেটা করার জন্য তারা যেভাবে হোক ক্ষমতায় যাওয়ার জন্য, কে মরলো কে বাঁচলো, কে কার কি অবস্থা হলো, সেটা বিএনপির বর্তমানে মহাসচিব বিশেষ করে মির্জা ফখরুল, সালাউদ্দিন, ফারহানা রুমি তাদের নেই। তারা এখন নির্বাচন করে কিভাবে ক্ষমতা আসবে সেইটা। আরে ভাই, তোমরা চুপ থাকো না, তোমরা তো এমনি ক্ষমতায় যাবা। তোমরা কেন মুজিবাদকে তোমরা প্রশ্রয় দিচ্ছ? তোমরা কি জানো, তোমরা কি ভুলে গেছো এই শেখ হাসিনার দল জঙ্গি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল 75-এর পরে। আমাদের দেশপ্রেমিক জিয়াউর রহমান যখন উনি আসলেন, আসার পর উনি কিন্তু একটান্ত রাষ্ট্র করতে পারতেন। কেন? উনি কিন্তু একটা সামরিক শাসক ছিল। ভাই, ওই যে কিন্তু প্রশ্নটা- এক মিনিট এরপর দেখেন কত উদারতা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট। সে বহু মানে গণতন্ত্র করার জন্য আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছিল। সেই যখন হাসিনাকে আনলো 18 দিনের মাথায়, জিয়াউর রহমান কিন্তু শাহাদাত বরণ করলেন। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, জামাত ইসলামও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিল। জামাতের সকল নেতাকে বড় বড় ফাঁসি কাস্টে ধরতে হলো। এখন বিএনপির উদ্দেশ্যে বলছি, যারা বিএনপির নীতি নির্ধারক, আপনারা যদি আওয়ামী লীগের ঘাড়ে উঠে ক্ষমতায় আসতে চান, তাদেরকে যদি আপনি যদি আশ্রয় দেন, তাহলে আপনার দলও ব্যানিশ হয়ে যাবে। আরে ভাই, এই জঙ্গি আওয়ামী লীগ তো ভারতে পালাইতে পারছে, আপনারা কোথায় পালাবেন? আপনাদের পালানো কোথাও জায়গা নেই। যারা বলছে এই হাদির মৃত্যুর ঘটনায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যেন রাজনীতি না করা হয়, বা অনেকে রাজনীতি করছে, বিএনপির অনেক নেতা মঞ্চ বক্তব্য দিচ্ছে, কিন্তু আমরা অনেক জায়গায় প্রতিবাদ সমাবেশে তাদেরকে দেখতে পাচ্ছি না। এই বক্তব্যটা হচ্ছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ, এটা জঙ্গিবাদের একটা ন্যারেটিভ। হাদির মৃত্যুতে আমরা যারা ঘুমিয়ে পড়ছিলাম, যারা জুলাই যোদ্ধা, আমরা আবার জাগ্রত হয়েছি। এই বিষয়টা তো বিএনপি আরো জাগ্রত হওয়া উচিত ছিল। বিএনপি কেন চুপ? বিএনপির এখন রাজনীতি হচ্ছে জুলাই নিয়ে রাজনীতি করবে। সে জুলাই রাজনীতি থেকে কেন পিছিয়ে চলে গেল? এবং জামাত ইসলাম, আমাদের ছোট ভাই যারা আছে এনসিপি, তারা তো বিএনপিকে নিয়ে রাজনীতি করতে যাচ্ছে। তারা কেন একা হয়ে যাচ্ছে? তারা একা হয়ে যাওয়ার মেন কারণ, তারা আওয়ামী লীগের ভোটের কিছু আশা করছে। আপনি ঢাকা শহরের প্রতিটা পাড়া মহল্লা খেয়াল করে দেখেন, তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে তারা রাজনীতি করছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাচ্ছি, যারা আপনারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন, এক সময় আপনারাই তাদেরকে হত্যা করবে, আপনাদেরকে জেলে পুরবে, আপনাদেরকে তারা হামলা করবে। কারণ আওয়ামী লীগকে উপকার করা মানে আপনার জীবনকে মৃত্যুবরণ করা সমান।